মাদারীপুরে এক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করা অবস্থায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্য রূপম বৈদ্যকে আটক করে পুলিশের কাছে দেয় স্থানীয়রা। কয়েকদিন পর জামিনে মুক্তি পায় সে। ঘটনাটি জানাজানি হলে গা ঢাকা দেয় পরিবারসহ রূপম বৈদ্য। রূপম মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে। জানা যায়, ইসকন সদস্য রূপম বৈদ্য নিজ ধর্ম পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম মেয়েকে। বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে ধারণ করা অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। রূপমের ধর্ম পরিচয় ফাঁস হওয়ার পর ঘনিষ্ঠ সময়ের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্মান্তরিত হতে চাপ দেয়। মেয়েটি এতে রাজি না হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে রূপম। পরিবারকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় গত ২০ মে রূপমের বাড়ি ঘেরাও করা হয়। সে সময় রূপমের মুঠোফোন ঘেঁটে আরও ১৫ থেকে ২০ জন মুসলিম নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ছবিসহ অনেকের সঙ্গে অর্ধ উলঙ্গ ছবি ও ভিডিও পাওয়া যায়। স্থানীয়রা পরে রূপমকে পুলিশে দেয়। স্থানীয়রা জানায়, রূপম বৈদ্য মাদারীপুরের বিভিন্ন এলাকার মুসলিম নারীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। ইসকনের সক্রিয় এই সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। করার জন্য সে খাতনাটা পর্যন্ত করছে, যাতে সে এটা ধোকাটা পুরোভাবে দিতে পারে এবং মানুষ যাতে ওকে বিশ্বাস করে মুসলিম হিসেবে, এই জন্য সে খাতনাও করাইছে। লোকমান হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, এর আগে এক মুসলিম মেয়ের সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় ঘটনাস্থল থেকে রূপম বৈদ্যকে আটক করে স্থানীয়রা। পরে মাদারীপুর মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। সে সময় একাধিক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার ছবি ও ভিডিও উদ্ধার হয় রূপমের মুঠোফোন থেকে। মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে রূপম বৈদ্য তার খতনা করায় বলেও জানান তিনি। ও একটা চাকরি করতো আর কি, কসমেটিক্সের দোকানে। ওইখানে ওর প্রধান টার্গেট ছিল মুসলিম মেয়েরা। ও মুসলিম মেয়েদের কথার ফাঁদে ফেলে কিংবা যেভাবে হোক ও কৌশলে ওদেরকে টার্গেট করতো, শুধু মুসলিম। এইখানে হিন্দু অনেক মেয়ে আছে, কোনো হিন্দু মেয়ের উপরে ওর কোনো আকর্ষণ ছিল না। ওর টার্গেটই ছিল শুধু মুসলিম মেয়েদের উপরে। তো ও অনেক মুসলিমের ওই ক্ষয়ক্ষতি করছে, অনেক সম্মানহানি করছে। ওই ইসকনের সদস্য, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন রূপমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। আমরা আসামি অ্যারেস্ট করে কোর্টে পাঠাইছি, মামলা শুধুমাত্র একজন রূপম বৈদ্য নয়, সারা দেশে উগ্র হিন্দুরা মুসলমান মেয়েদের সতীত্ব হরণ করাকেই ধর্মযুদ্ধ হিসেবে গ্রহণ করেছে। লাভ ট্র্যাপ, লাভ কুরুক্ষেত্র সহ একাধিক নামে প্রতিনিয়ত মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে চক্রের সদস্যরা। উগ্র হিন্দুদের সম্পর্কে সচেতন করতে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স নামের স্বেচ্ছাসেবী সংগঠন। হিন্দুদের ষড়যন্ত্রের ফাঁদে পড়া মেয়েদের উদ্ধার করে বেশ পরিচিতি লাভ করেছে সংগঠনটি, যে কারণে মৌলভীবাজারের একটি রেস্টুরেন্টে বোরখা পরিহিত এক মুসলিম মেয়ের সঙ্গে হাতে লাল ফিতা পরে থাকা এক ছেলেকে দেখে সন্দেহ হলে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স এর সিলেট টিমকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুসলিম মেয়ে ও হিন্দু ছেলেটিকে স্থানীয়দের সহায়তায় ধরে ফেলে। সে সময় সৌরভ নামের হিন্দু ছেলেটির সঙ্গে কথা বলে স্থানীয়রা জানতে পারে মুসলিম মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেছে সে। স্থানীয়রা মুঠোফোন ঘেঁটে মেয়েটির সঙ্গে সৌরভের একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও পায়। সে সময় মেয়েটিকে বিয়ে করার কথা বললে হিন্দু ছেলেটি তাতে অস্বীকৃতি জানায়। হিন্দু হওয়া এবং বিয়েতে অস্বীকৃতি জানানোর পর মেয়েটির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কারণ জানতে চাইলে সৌরভ জানায়, শুধুমাত্র সতীত্ব হরণ করতেই সে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তোমার রিলেশন কয়দিন থেকে? ভাই 1 বছর প্রায়। 1 বছর প্রায় রিলেশন হইল কিনা? ভাই পরিচিত ইয়ার তো এখন তো স্কুলে বুঝরা হয়ে গেছে। তোমার তাহলে রিলেশনের ফিউচার প্ল্যান কিটা আছে? বিয়া নি? তুমি তাইলে রিলেশন খানে তো ভাই হয়ে গেছে, এখন হয়ে গেছে রিলেশনও তো মানুষের হয় বিয়া করেন না কইলে ফেলাইয়া যায়। একটা উদ্দেশ্য থাকে, দুইটার মাঝে একটা। এখন তোমার কোনটা আছে? বিয়াটা আছিল না, তাইলে এটা শেষ। পাঁচ
তাইলে আমরা এক নাম্বারটা ধরে আনতাম না লাভ কুরুক্ষেত্র গেরুয়া লাভ নামে মুসলমান মেয়েদের টার্গেট করে সারা দেশে অসাম্প্রদায়িক যৌন সন্ত্রাস চালাচ্ছে উগ্র হিন্দুরা। তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে প্রতিনিয়ত সতীত্ব হারাচ্ছে মুসলিম নারীরা। সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসীদের প্রতিহত করতে বাড়তি সচেতনতা গ্রহণ ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলে মত দেন সচেতন মহল।